তো গাইস ফাইনালি আমরা কিন্তু আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো গাইস আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। তো আমরা কিন্তু পারলাম ঘুরবার নিগা, আর আমরা কিন্তু আজকে ঘুরবার নিগা পারলাম 4 জন, আর মোট 4 জনে আমরা গেতা ছিল শঙ্করখোলা। তো গাইস পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। আর গাইস আমি কিন্তু বর্তমান কিন্তু কিছুদিন ধরে কিন্তু খালি ব্লগ ভিডিও ছাড়তেছি। ব্লগ ভিডিও ছাড়ানোর কারণ কিন্তু একটাই, সেটা হলো বর্তমান কিন্তু আমি কমেডি ভিডিও বানাইতেছি না। তার মানে আমার কিন্তু হাতে মানুষ নাই, আর আমরা কিন্তু 2 জন মানুষ, তার জন্য কিন্তু কমেডি ভিডিও হইতেছে না। আর কমেডি ভিডিও বানাতে তো মানুষ লাগে, আপনারা জানেনই। তো গাইস সেই জন্য আমরাও কিন্তু নিয়মিত কিন্তু বর্তমান ব্লগ দিতেছি, আর যা ব্লগ দিব সব কিন্তু ইউনিক ইউনিক মজাদার ব্লগ করবো। তো গাইস তোমরা পুরোপুরি ভিডিও দেখো, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আর গাইস সবাই ভিডিও কিন্তু বেশি বেশি করে শেয়ার করো। বর্তমান কিন্তু বহুতের কাছে কিন্তু ভিডিও পৌঁছায় না, আমাকে বহুতেই কিন্তু জিগায় যে তোমরা ভিডিও বানাও না কে, তোমরা ভিডিও বানাও না কে। কিন্তু আমি কিন্তু কই যে আমি ভিডিও বানাই, কিন্তু তারা হয়তো বিশ্বাস করে না যে আমি ভিডিও যে বানাই, কয় আমার কাছে ভিডিও আইসে না। আর গাইস ফাইনালি আমরা কিন্তু এটা পিয়ার বাজারে পাই গেলাম। গাড়িটা কিন্তু পিয়ার বাজার হয়। তো গাইস এখন আমরা গাড়ির কিন্তু তেলও তুলে নিবো, আর গাড়ির তেল ভরাইতেছি। তার মানে আমরা গেতেলার কোনো খারাপ না, কোনো ডিপুজিবুত খারাপ না, একভাবে খালি জামুই। তার জন্য আমরা 2টো গাড়িতে তেল ভরাইতেছি, আর আমার এই গাড়ির পাশে আর একটা গাড়ি আছে। তো গাইস ফাইনালি আঙ্গের তেল ভরান শেষ, আর আমরা কিন্তু আবারও রওনা দিলাম। তো গাইস আঙ্গের আগে আগে গেছে আছে মকবুল কাকার এসাত। তার মানে ওদের আগে যাবে নিয়ে দিছি, ওরাও ভিডিও বানাইতেছে, আমরাও ভিডিও বানাইতেছি। তার জন্য আমরা কিন্তু পাল্লাপাল্লি করতেছি না গাড়ি নিয়ে, যে আগে গেতেছে গেতাইছে, কারণ গাড়ি পাল্লাপাল্লি করে চালান না কেন, তার জন্য আমরা গাড়ি পাল্লাপাল্লি করে চলাইতেছি না। আর গাইস ওরাও কিন্তু ভিডিও বানাইতেছে, আমরাও ভিডিও বানাইতেছি। আর গাইস আজকের ক্যামেরা কোয়ালিটি কীরকম হয়েছে তোমরা এটা আমার কমেন্টে জানাইবা। আজকে কিন্তু আমার যেটা ভিডিও বানাই, আমি কিন্তু সেই ক্যামেরা দিয়ে ভিডিও বানাই নাই। তার মানে সেইটাতে ভিডিও বানাই নাই, তার মানে এটা কিন্তু অন্য একটা মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছি। এটা হলো কাকার মোবাইল, এটা হলো Vivo T2 Pro। তার মানে এটা একটা নতুন মোবাইল। তো সেই জন্য আমরা কইলাম যে ক্যামেরা টেস্টও করেই নেই, তার মানে ক্যামেরা কোয়ালিটি কীরকম হয়। তার জন্য আমরা ক্যামেরা কোয়ালিটিটাও দেখলাম। আর গাইস এটা কিন্তু ডুয়েল ক্যামেরা, তার মানে 2টা ক্যামেরা একসাথে ওয়ান হয় সামনে পাশে। তো তোমরা বহুতেই জানো, আবার বহুতেই জানো না। তো গাইস এই ডুয়েল ক্যামেরার ভিডিওটাও কিরকম হয়েছে তোমরা এটাও জানাইবা। আর আমার কিন্তু হেলমেটে হাতে কোনো গোপ্রো সোপ্রো নাই, আমি কিন্তু ডাইরেক্টলি মোবাইল দিয়ে ভিডিও বানাই। তার মানে আমার কিন্তু গোপ্রো সোপ্রোর কোনো ব্যবস্থা নাই। তার মানে আমি ব্লগ ভিডিও বানাবো বিলা তার কোনো মানে সিদ্ধান্ত আসল না, আমি কিন্তু ডাইরেক্টলি ব্লগ ভিডিও বানাইতেছি। তো গাইস যদি ব্লগ ভিডিও যদি বানাই থাকি, তাহলে আমি কিন্তু গোপ্রো সোপ্রো নিব। আর গাইস ফাইনালি কিন্তু আমি কিন্তু পাই গেলাম গেল পাহাড়ি এলাকা। আর এই পাহাড়ি এলাকা কিন্তু বহুত মজা লাগে, গাছ গুছালি দিয়ে ভরা, তো আর হেউজিয়া। তো এই জন্য কিন্তু ভালো লাগে। আর এটা কিন্তু পাহাড় কাইটা, তো এমরাও পাহাড় ওমরাও পাহাড়, এটা কিন্তু পাহাড় কাইটা একটা রাস্তা বানাই দিছে কিন্তু গাইস। আর এই সাইডে ধান টান কাটছে। তো গাইস বড়িয়া লাগে আর কি, এক কথা কইবার গেলে একবার মজাদার লাগে। আর এই টাইমে কিন্তু শালি ধানের সময়, সেই জন্য সব জায়গায় ধান কাটছে। আর আমার কাছে কিন্তু ঘুরে কিন্তু বহুতই ভালো লাগে, তার জন্য আমি কিন্তু ব্লগ ভিডিও বর্তমান কিন্তু পছন্দ করি, আর ব্লগ ভিডিও বানাইতেছি। তার মানে আমার কাছে ঘুরেও ভালো লাগে, আর ভিডিও বানানো ভালো লাগে। তার মানে আমার কাছে 2টাই ভালো লাগে। তার জন্য তো বর্তমান কিন্তু আমি ব্লগ ভিডিও বানাই। তো গাইজ তোমরা বেশি করে শেয়ার করো, বেশি বেশি শেয়ার করে দাও, যাতে আমার পুরা তাড়াতাড়ি 10,000 ফলোয়ার্স কমপ্লিট হয়। আর গাইজ ভিডিওটা কিরম হয়েছে তোমরা এটাও জানাইবা। আর পাহাড়টা কিন্তু বিরাট মজা লাগছে। তার মানে পাহাড়ের চতুর্মধ্যে মানুষের ধান খেতি করছে, তার মানে আবাদ সাবাদ করছে। তো গাইজ আর রাস্তার চতুর্মধ্যে কিন্তু গাছ গুজালিটা ভরা। পাহাড়ি এলাকাত কিন্তু এমনিতেই গাছ গুজালি বেশি থাকে, তার জন্য মানে পুরা মজা লাগছে। আর সব জায়গায় কিন্তু বর্তমান কিন্তু ধান চান কাটছে একবারে পুরা খেতি। আর এটা কিন্তু একটা ট্রেনেল হয়, আর ট্রেনেলের ভিতরে কিন্তু যাই মজা লাগে, কিন্তু মজা থাকলেও গাইস একটা রিক্সও আছে। ট্রেনেলের ভিতরে কিন্তু ফাইনাল পানিটা থাকবোই, আর ট্রেনেলের ভিতরে পানি থাকে। আর পানি থাকলে কিংবা গর্ত টর্ত থাকে নাকি, সেটা কিন্তু ঠিকঠাক মতো দেখা যায় না। তো এই ট্রেনেলের ভিতরেও কিন্তু পানি আছে বহুতখিনি। প্রত্যেকটা ট্রেনেলের ভিতরে কিন্তু পানি থাকে। আর এই জায়গায় কিন্তু আমি কিন্তু বাইক নিয়ে কিন্তু গাতায় পড়ে গেছিলাম। তার মানে এই জায়গায় কিন্তু একটা গাতা আছে, আর পড়ি নাই কিন্তু মানে পড়ার মতো হয়েছিলাম। তো গাইস ট্রেনেলের ভিতরে দেয়া আপনারা গেতে হলে মানে দেখা যাবেন, তো পানি থাকে। আর মানে ডাইরেক্টলি যাবেন না, লাহে লাহে যাবেন। যদি পইরা যান তাহলে তো অবস্থা শেষ। আর আমি যদি খালি পইরা গেতাম, তাহলে তো আর আঙ্গের আজকে মানে শঙ্করখোলা যাওয়া হইতো না। তো আঙ্গের কিন্তু রিটার্ন ঘুরে যাওয়া লাগতো। তার মানে পানি দিয়া খিস হয়ে গেলে হলে, আর অন্য পানি কিন্তু কেদওয়ালা পানি, তো পড়ে যাওয়ার লগে লগে কিন্তু কেঁদো পড়তো। তার জন্য মানে আপনাকে সাবধান করে দিলাম। তো ট্রেনের ভিতরে আপনারা এরকম করে যাবেন না, তো দেখা যাবেন। আর গাইস আমি কিন্তু এখন মেন রাস্তা পামই পড়াই, আর অল্প সামনে একটা বাজার আছে। তো গাইস বাজারটা হয়তো ক্যামেরার মধ্যে দেখাই আছে। তো ওই বাজারটা পার হয়ে কিন্তু মেন রাস্তা। আর মেন রাস্তা থেকে কিন্তু মানে অল্প মানে যাওয়ার পরেই কিন্তু মানে রাস্তা আছে ডাইনামিক। তো ওই ডাইনামিক রাস্তা দিয়ে যা হেরেই কিন্তু হলো তোমার মানে শঙ্করখোলা। তো গাইস আমি কিন্তু এখন বাজারটা অলরেডি কিন্তু পাই গেছি গা। তার মানে বাজারটা ছোটো মোটো বাজার, তার মানে টার্নিং তিনালি বিলা কওয়া যায় আর কি। সেই তিনালির মধ্যে মানে কিছু দোকান সেই হিসাবে কিন্তু বাজারটা কিন্তু এত বড় না,
গাইস। আর ফাইনালি কিন্তু আমি কিন্তু মেন রাস্তা এখন উইটা পড়বো। তো গাইস তোমরা দেখতেছো এই মেন রাস্তা, তো এটা কিন্তু একটা 4 লাইন রাস্তা হয়। তো আমি কিন্তু 4 লাইন রাস্তা কিন্তু অলরেডি কিন্তু উইটা পড়ছি, আর পুরা কিন্তু গাড়ি গেতেছে, তার জন্য আমি খাড়া হয়েছি ডাইরেক্টলি 4 লাইন রাস্তার মধ্যে। তো গাড়ি কিন্তু তুইলা দেন যাবো না, তার মানে পুরা গাড়ি স্পিড এসে থাকে, আর ব্রেক মেরে হাইরে যাবো না, ডাইরেক্ট এসে পাই যাবো। আর 4 লাইনে কিন্তু ডাইরেক্টলি ওইভাবে কিন্তু গাড়ি তুইলা দেওয়া যাবে না, তো আপনারাও দিবেন না। তার মানে 4 লাইনে কিন্তু গাড়ি কিন্তু চলাচল সব টাইমে কিন্তু কইরা থাকে গাইস। আর এই জায়গায় কিন্তু গাইস পুরা মজা লাগছে। তো আকাশের অবস্থা মানে সবকিছু মিলায় মানে কি একবার মজা ওয়াও লাগে। তো গাইস তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, কেউ ভিডিও স্কিপ করো না। ভিডিও কিন্তু গাইস পুরো মজাদার হবো। আর তোমাদের কাছে গাইস ভিডিও কিরকম লাগলো, তো ভালো লাগলেও গাইস কমেন্ট করবা, আর খারাপ লাগলেও কমেন্ট করবা। তো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে প্রত্যেকেই একটা করে কমেন্ট করবা, ভালো লাগলেও কমেন্ট করবা, ভালো লাগলে ভালো বিলা কমেন্ট করবা, খারাপ লাগলে খারাপ বিলা কমেন্ট করবা, কিন্তু কথা হলো সবাই কমেন্ট করবা। আর গাইস আমার কাছে কিন্তু বিরাট মজা লাগতেছে। আর গ্ল্যামার গাড়ি নিয়ে কিন্তু তোমরা দেখলে এই স্পিড আমি দেখাইলাম। তো এই গ্ল্যামার বাইক নিয়ে কিন্তু আমরা 90 স্পিড গেতেছি। আর 4 লাইনে কিন্তু স্পিড গেলে কিন্তু কোনো প্রবলেম হবে না। 4 লাইনে তোমরাও স্পিড যাবে, আমরা কিন্তু 4 লাইন পাওয়ার আগে কিন্তু গাড়ি কিন্তু জোরে চালাই নেই। আর 4 লাইনে ওঠার বাদে 90 100 তো এনে কিছুই না, তো তোমরা চালাইবা, তো আমরাও কিন্তু চলাইলাম। আর এই বাসটাই কিন্তু গাইস ওই যে যেটা তিনালি, ওই তিনালিত কিন্তু খাড়াই আছিল, বাসটা বাসে পালাইলো। আর আমরা কিন্তু এই বাইক নিয়ে কিন্তু বাসে হাতে কিন্তু পাল্লাবালি করলে কিন্তু কাম হবো না কিন্তু। আর গাইস সেই জন্য আমরা কিন্তু পাল্লাবালি করি না। আর গাড়ির সাথে কিন্তু গাড়ি নিয়ে পাল্লাবালি করা না কেন অ্যাকচুয়ালিতে বহুত কিন্তু একটা রিক্স হয় জায়গা। তো গাইস আমরা সেই জন্য পাল্লাবালি করি নাই, আমরা ধীরে সুস্থিরে গেতাম। কারা কারা শঙ্করখোলা গেছিলা গাইস তোমরা সবাই কমেন্টে জানাও, আর কারা কারা যাও নাই তারাও কমেন্টে জানাও। গাইস শঙ্করখোলা কিন্তু বহুত একটা মজার জায়গা, বহুত এনজয়। তো গাইস ফাইনালি আমরা এই যে টিকিট নিয়ে নিলাম, তো এটা হলো এন্ট্রি করা যায়। তো গাইস ইনতেন এন্ট্রি করা লাগে। আর এই জায়গায় কিন্তু এই যে এন্ট্রি বিলা লেখাই আছে। তো গাইস এই যে এই দাদাই কিন্তু টিকিট দিয়ে দেয়। তো এই দাদার কাছ থেকে কিন্তু আমরা টিকিট নিয়ে নিলাম। তো গাইস এখন কিন্তু আমরা এন্ট্রি করবো। আর এটাই কিন্তু হলো গেট। তো এটাই গেট, বাঁশ দিয়ে বানাইছে, কিন্তু মজা লাগছে গাইস। তো গাইস ফাইনালি কিন্তু আমরা পাই গেছি গা। আর আমরা যদি গেতাছি, তো গাইস আমরা এই যে পাত্রের উপরে গেতাছি, আর অলরেডি কিন্তু ঝর্নার পানি কিন্তু দেখা গেতাছে। তো গাইস এই যে পাঁচ দিয়ে কিন্তু ঝর্নার পানি গেতাছে। তো গাইস আমরা কিন্তু আগে গেতাছি। তো গাইস ঝর্নার পানি তো কোন দিকে মানে যেখানে পড়তেছে ডাইরেক্টলি, তো গাইস আমরা ওই জায়গায় কিন্তু গেতাছি। আর ওই জায়গায় কিন্তু অলরেডি কিন্তু মকবুল কাকা, তো ইনামুল ওরা যে আরও তিনজন এর সাথে ওরা হাতে যাইছে। তো গাইস ওরা কিন্তু ফাইনালি কিন্তু ওরা আগে গেছে গা। তো গাইস আমি কিন্তু আইটা গেতাছি, তো লাহে লাহে। তো গাইস তো দেখতে থাকো। গাইস এই জায়গায় কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে মানুষও আইছে। তো গাইস আমি দেখাই নাই, তো গাইস হলে তাদের পার্সোনাল ম্যাটার, তো সেই জন্য দেখাই নাই গা। আর গাইস এই জায়গায় কিন্তু সব ধরনের মানুষই আইসে হইবেন, আর বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এই জায়গায় কিন্তু আইছে। তো গাইস ওরা কিন্তু আমার থেকে কিন্তু বহুত আগে গেছে গা, তার মানে আমি পাশে পড়ছি। তার কারণ হচ্ছে একটাই, সেটা হলো আমি ভিডিও বানাইতেছি। ওরা তার মানে ওরা তার ভিডিও বানায় না, ওরা ডাইরেক্ট গেছে গা। তো গাইস দেখতেছেন পাথর, তো এই জায়গাতে আইটাও আইগান জানা। আর গাইস আমি কিন্তু ওরা হয়ে গেছি গা, তার মানে পাথর সাত্তর আর পাহাড়ের জায়গা দেখতেছে। তো গাইস ওরা হয়ে গেছি গা। তো ফাইনালি ওরা সামনে যারা খাড়া হয়েছে তোমরা দেখতেছো। তো গাইস ইতালে পানি পড়তেছে।